আজকের পর্বে ফার্স্টে কি আছে দেখেন এডিট শেপ। এডিট শেপের মধ্যে দেখেন আছে চেঞ্জ শেপ, এটা হচ্ছে এডিট পয়েন্ট। চেঞ্জ শেপের কাজ কি? চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন করা। মনে করেন আপনি একটা শেপ ভুল করে নিয়ে ফেলাইছেন। সাপোজ আমি এই শেপটা ভুল করে নিয়ে ফেলাইছি, আমি যদি এই শেপের পরিবর্তে অন্য কোনো শেপ চাই তখন কোথায় ক্লিক করব? এই শেপটা ফার্স্টে সিলেক্ট করব, তারপর এডিট শেপে ক্লিক করব। এখানে লেখা আছে দেখেন চেঞ্জ শেপ। চেঞ্জ শেপে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের শেপ দেখাচ্ছে, অর্থাৎ আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে যতগুলো শেপ আছে সব শেপ দেখাচ্ছে। তারপর আপনি যে শেপটা প্রয়োজন সেই শেপের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে আমি যে শেপটাকে সিলেক্ট রেখেছি সেই শেপটা পরিবর্তন হয়ে যাবে। তো বুঝতে পারছি চেঞ্জ শেপের কাজ কি। এরপর আছে দেখেন আরেকটা আছে এডিট পয়েন্ট। এডিট পয়েন্টের কাজ কি? সাপোজ মনে করেন আপনি যদি এই মেসেঞ্জারের লোগোটা ডিজাইন করেন, তাহলে কীভাবে ডিজাইন করেন চলুন মেসেঞ্জারের লোগোটা ডিজাইন করে দেখে নেওয়া যাক। মেসেঞ্জারের লোগোটা ডিজাইন করতে হলে ফার্স্টে আমার একটা শেপ দরকার, সেই জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। আমার এই শেপটা দরকার, সেই জন্য এই শেপটা নিব। দেন আমরা একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, এটার কালার যেটা হয় আপনারা দিয়ে দিবেন। ইতিপূর্বে ক্লাসে দেখাইছি কীভাবে ফিল কালার দিতে হয়, তো আমি একটা ফিল কালার দিলাম। ঠিক আছে, এখানে একটা কর্নারে আইকন ধরনের চিহ্ন থাকে, যেরকম সাপোজ দেখেন এখানে আছে। সেজন্য আমরা দেখেন এখানে ফ্রিডম বলে একটা শেপ আছে, ফ্রিডম শেপটা নিব। তারপর এখানে এই ড্রটা করে দেব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এটার কালারটাও এই সেম কালারটা দিব। শেপ ফিলে ক্লিক করলাম এবং এই কালারটা দিয়ে দিলাম। ওকে, ডান। এখন ভিতরে এই চিহ্নটা আমরা ড্র করবো, এই যে এইটা। ঠিক আছে, সেই জন্য আবার ফ্রিডম শেপটা নিব। নেওয়ার পর সাপোজ দেখেন কীভাবে ড্র করতে হয়। ফার্স্টে একটা ক্লিক করেন, তারপর ওপরে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক। অর্থাৎ ক্লিক করলে সেখানে পয়েন্টটা চলে আসবে, দেন লাস্টে ক্লিক। ঠিক আছে, এভাবে ক্লিক করতে করতে আপনি সেই শেপটা ডিজাইন করবেন। এখন যখন আপনার ডিজাইন করা হয়ে যাবে, তারপর এই দেখেন এই শেপটা অ্যাপ্রোপ্রিয়েটেড না। তো অ্যাপ্রোপ্রিয়েটেড করতে হলে এই পয়েন্টগুলোকে মডিফাই করতে হবে। তো পয়েন্টগুলোকে মডিফাই করতে হলে এডিট শেপে ক্লিক করব। এডিট শেপে ক্লিক করার পর লেখা আছে দেখেন এডিট পয়েন্ট। এডিট পয়েন্টে ক্লিক করব। পয়েন্টে ক্লিক করার পর দেখেন সব পয়েন্টগুলো আমার ড্র্যাগ করে দেখাচ্ছে। এরপর আপনি যে পয়েন্টটা যেখানে মুভ করা দরকার, অর্থাৎ এডিটের ক্ষেত্রে যে পয়েন্টটা যেখানে একটু সংকোচন বিয়োজন করা দরকার আপনি করে নেবেন। ঠিক আছে, ওকে, হয়ে গেছে না? এরপর এটাকে সিলেক্ট থাকবেন, অ্যান্ড দেন এর উপর নিয়ে এসে বসাই দেবেন। এটার কালার কি হয়? হোয়াইট হয়। আপনি ফিল কালার থেকে কালারটা হোয়াইট কালার দিয়ে দিবেন। ঠিক আছে, সুন্দর মেসেঞ্জার ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনি চাইলে চারদিকে সার্কেলও দিতে পারেন। কীভাবে সার্কেলটা দিব? আমরা শেপ ফিল্ডের মধ্যে এই শেপটা নিব এবং সার্কেলটা ড্র করে দেব। তারপর কি এটাকে আমরা সেন্ড টু ব্যাকে নিয়ে যেতে পারি এবং এটার আপনার ফিল কালারটা নান করে দেন এবং আউটলাইনের কালারটা রাখলেই এনাফ। বুঝতে পারছি। তো এইভাবে আমরা একটা মেসেঞ্জার ডিজাইন করতে পারবো। তো মূল যে জিনিসটা কাজ হচ্ছে আপনার এডিট পয়েন্ট। এডিট পয়েন্টের কাজটা আমরা বুঝতে পারছি ভালোভাবে। এরপর যে কাজটা আছে দেখুন টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? আপনারা যদি কোনো শেপের মধ্যে লিখতে চান তাহলে প্রথমে সেই শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফরম্যাটে ক্লিক করবেন, তারপর টেক্সট বক্সে ক্লিক করবেন এবং সেই শেপের উপর ক্লিক করলে আমার লেখার একটা অপশান চলে আসবে। তারপর আমরা যেটা দরকার সেটা লিখে দেব। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। এটাকে আমরা চাইলে বড় ছোট ফন্ট কালার, ফন্ট সাইজ, ঠিক আছে, এগুলো দিয়ে নিতে পারবো। বুঝতে পারছি। ওকে, আরেকভাবে লিখতে পারবেন। সাপোজ যদি আমরা এই শেপের মধ্যে লিখতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে লেখা আছে দেখেন এডিট টেক্সট। একই কাজ, এখানে ক্লিক করলেও ওই লেখার অপশনটা চলে আসবে। দেখেন লেখার অপশনটা চলে আসছে এবং আমরা টাইপ করে লিখে দিতে পারি। ঠিক আছে, এরপর কাজটা আছে দেখেন মার্জ শেপ। মার্জ শেপ কাজ দেখার জন্য আমার দুইটা শেপ দরকার, সেই জন্য আমরা দুইটা শেপ ফার্স্টে নিয়ে নিলাম, একটা শেপ অ্যান্ড দুইটা শেপ। আমরা দুইটা শেপ নিলাম। প্রথমে নিয়েছি এই শেপ এবং পরবর্তীতে নিয়েছি এই শেপ। যদি আমরা এই শেপটা এই শেপের উপর রাখার পর দুইটা যখন আমরা সিলেক্ট করব, দেখেন মার্জ শেপটা কিন্তু ওপেন হয়নি। মার্জ শেপের কাজ হচ্ছে দুই বা ততোধিক শেপের মধ্যে কাজ করবে। তো ফার্স্টে আপনার দুই বা ততোধিক শেপ সিলেক্ট থাকতে হবে। তো আমরা দেখেছি ইতিপূর্বে ক্লাসে কিভাবে দুই বা ততোধিক শেপ সিলেক্ট করতে হয়।
প্রথমে একটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল প্রেস করে ধরা অবস্থায় আইটার উপর ক্লিক করলেই এভাবে সিলেক্ট হবে। ফার্স্টে দুটো শেপ আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখেন মার্জ শেপটা ওপেন হয়ে গেছে। এরপর আপনারা মার্জ শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে ইউনিয়ন। ইউনিয়নে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই দুইটা শেপ মিলে একটা শেপে পরিণত হয়ে গেছে। দেখেন এই দুইটা শেপ মিলিত হয়ে একটা শেপে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর আছে দেখেন কম্বাইন্ড। কম্বাইন্ডে ক্লিক করলে দেখেন যে অংশটুক দুটো শেপের যে অংশটুক মিলিত অবস্থায় ছিল সেই অংশটুক কেটে বাদ হয়ে গেছে। এরপর আরও আছে দেখেন ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্টে যদি ক্লিক করে তাহলে দেখেন আমরা যে অংশটুক মিলিত অবস্থায় ছিল সেই অংশটুক আলাদা হয়ে গেছে। দেখেন শুধুমাত্র সেই অংশটুক আলাদা শেপ হয়ে গেছে, বুঝতে পারছি। দেখেন সেই অংশটুক আলাদা শেপ হয়ে গেছে। এরপর যে কাজটা আছে দেখেন ইন্টারসেট। ইন্টারসেটে ক্লিক করলে দেখেন আমার যে অংশটুক মিলিত ছিল শুধুমাত্র সেই অংশটুক থাকবে এবং বাদবাকি অংশগুলো কি হয়ে যাবে, ইরিজ হয়ে যাবে। এরপর দেখেন সাবসেট। সাবসেটে ক্লিক করলে দেখেন সাব কোনটা, যেটা আমরা পরে নিয়েছি সেটা হচ্ছে সাব। তাহলে সাবসেটে ক্লিক করলে যে অংশটুক মিলিত অবস্থায় ছিল উপরের শেপটা, সেই অংশটুক ডিলিট হয়ে যাবে। দেখেন যে অংশটুক মিলিত অবস্থায় ছিল এবং উপরে যে শেপটা পুরোটাই ডিলিট হয়ে গেছে, দিয়ে এটা নতুন শেপে পরিণত হয়ে গেছে, বুঝতে পারছি। এভাবে আমরা মার্জ শেপের মাধ্যমে কাজগুলো করতে পারি। এগুলো ডিজাইনের ক্ষেত্রে সবগুলোই প্রয়োজন পড়বে। এরপর আছে দেখেন অর্ডার স্টাইল, অর্থাৎ আপনি যদি এই লেখার স্টাইল করতে চান তাহলে কীভাবে স্টাইল করবেন। অর্ডার স্টাইলে ক্লিক করবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, আপনি চাইলে এই স্টাইলগুলো আপনার লেখার উপরে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি যে স্টাইলের উপর ক্লিক করছি আমার লেখাটা সেই স্টাইলে কি হয়েছে দেখাচ্ছে না। আমি যদি এখান থেকে বিভিন্ন কালারগুলো দিতে পারি, যেরকম এটা নিলাম এবং এটা যদি কালার দিতে চাই, এই যে এখানে দেখেন শেপ ফিল্ডের কাজ আমি দেখাইছি শেপের ক্লাসে, অর্থাৎ ভিতরের অংশের ওপর ইফেক্ট ফেলবে। যে কালার প্রয়োজন সেই কালার উপর ক্লিক করলে সেই কালারটা আসবে। এবং এগুলো দেখাইছি কীভাবে নতুন কালার নেবেন, কীভাবে আইটপারের মাধ্যমে কালারগুলো নেবেন, কীভাবে পিকচার এর মধ্যে সেট করবেন, কীভাবে গ্রেডিয়েন্ট কালার দেবেন, কীভাবে টেক্সচার দেবেন, সবগুলোই দেখাইছি। আপনারা শেপের ক্লাসটা দেখে আসলে এগুলো সবগুলো বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এরপর আছে আউটলাইন। আউটলাইনের কাজ হচ্ছে অর্থাৎ আমার লেখার বাইরের লাইনের উপর ইফেক্ট ফেলবে। যদি আমরা এই লেখাটাকে অনেক বড় করি, সাপোজ এগুলো ডিলিট করে দিই, একটা লেখায় রাখি, সাপোজ এই লেখাটাকে আমরা যদি বড় করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখন দেখেন বাইরের দাগটা কি আছে, দেখেন সাদা ধরনের একটা আউটলাইন আছে। আপনি যদি অন্য কালার দিতে চান তাহলে সেই কালারটা চলে আসবে। যে কালার উপর ক্লিক করবেন আপনার সেই কালারে আউটলাইনটা আসবে। দেখতে পাচ্ছি সেই কালারে আউটলাইনটা আমার চলে আসছে। এবং হোয়াইট, আপনি যদি না বুঝতে পারেন একটু হোয়াইটটা বৃদ্ধি করেন, অর্থাৎ লাইনের দাগটা একটু বড় করেন। এরপর যদি আপনি যে কালারটা দেবেন দেখেন সেই কালারটাই দেখাচ্ছে, বুঝতে পারছি। এভাবে আপনি শেপের আউটলাইন কালারগুলো দিতে পারবেন। এবং এখানে অনেকগুলো আছে ড্যাশেস, আপনি চাইলে ড্যাশ দিতে পারবেন। আপনি আইটাবারের মাধ্যমে অন্য কোনো স্লাইড থেকে কালারগুলো চুজ করে নিয়ে আসতে পারবেন। আদার্স কোনো পিকচার থেকে হোক বা শেপ থেকে হোক বা আদার্স কোনো মাধ্যম থেকে আপনি কালারগুলো নিয়ে আসতে পারবেন। আমি শেপের প্রথম পর্বের ক্লাসগুলোতে এগুলো দেখাইছি, আপনারা অনুগ্রহ করে প্রথম পর্বের ক্লাসগুলো করে আসবেন। এরপর আছে দেখেন টেক্সট ইফেক্ট। আপনি টেক্সট ইফেক্টে ক্লিক করার পর দেখেন শ্যাডো ইফেক্ট। আপনি চাইলে এই লেখার উপর শ্যাডো ইফেক্ট দিতে পারেন। সাপোজ দেখেন শ্যাডো ইফেক্ট, দেখেন ছায়া ধরনের একটা ইফেক্ট পড়ছে লেখাটার, ঠিক আছে। এইভাবে আপনি শ্যাডো ইফেক্টগুলো দিতে পারবেন। এবং রিফ্লেকশন ইফেক্ট, অর্থাৎ আমরা যদি কাচের টেবিলের ওপর কিছু জিনিস রাখি তাহলে দেখেন একটা প্রতিবিম্ব পড়ে, সেটা হচ্ছে রিফ্লেকশন ইফেক্ট। আপনি চাইলে রিফ্লেকশন ইফেক্টগুলো দিতে পারবেন। দেখেন এখানে প্রতিবিম্ব মতন একটা ইফেক্ট পড়ছে। এরপর আছে গ্লো ইফেক্ট, অর্থাৎ চারদিকে গ্লো করবে, এই ধরনের ইফেক্টগুলো আপনি চাইলে দিতে পারবেন। রিভেল ইফেক্ট, এগুলো হচ্ছে রিভেল ইফেক্ট। 3D ইফেক্ট, আপনি চাইলে 3D অ্যাঙ্গেলে ইফেক্টগুলো দিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর 3D ইফেক্টগুলো আছে, দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর 3D ইফেক্ট আছে। ট্রান্সফর্ম আপনি দিতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ট্রান্সফর্ম ইফেক্ট আছে। এগুলো হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট, ঠিক আছে। তো এগুলো দিয়ে দেখিয়ে দেবেন। এইগুলো শেপের পূর্ণাঙ্গ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।